ভাই গেছিলাম 5,000 টাকার মাত্র হেলমেট কিনতে, আর ফিরে আসি 14,000 টাকার হেলমেট নিয়ে। সো এখানে কি কাহিনীটা হয়েছে, চলুন দেখে আসা যাক। সো আজকে আমি প্রথমেই চলে আসি মিরপুরে, আর মিরপুরে হেলমেট খোঁজা শুরুটা করি 300 ফিট থেকে। সো 300 ফিট থেকে একের পর এক আমি হেলমেটের দোকান দেখতে থাকি, ইভেন বিভিন্ন হেলমেট ট্রায়ালও দেই অ্যান্ড বিভিন্ন হেলমেট চয়েস করে অনেক ছবি তুলে রাখি যে কোনটা না কোনটা পছন্দ হবে। তারপর যখন ফিরে আসবো আর যাওয়ার আগে আমি আমার যে কোনো একটা পছন্দের হেলমেট দেখে বুঝে নিয়ে যাব। সো হেলমেট কেনার জন্য আমার মূলত টার্গেট ছিল 5,000, আর এই 5,000 মধ্যে আমার দুইটা কন্ডিশন ছিল। এক, হেলমেটের লুকস, অ্যান্ড সেকেন্ড, হেলমেটের বিল্ড কোয়ালিটি। আর হেলমেটের আর কি আছে ভাই, এই দুইটাই তো আছে, রাইট? তো এখানে আমি অনেক দোকান ঘুরে ফেলি, আর এই ছিল আমার কালেকশন। হ্যাঁ, অনেক কালেকশন ছিল। সো এরই মধ্যে আর কি দেখা হয়ে যায় মাহের আর ওর ভাই ব্রাদারদের সাথে। এখানে পরিচিত সবাই ছিল। সো ওরা আসছে হলো দেশ থেকে, ওরা মূলত আসছে গাড়ি সার্ভিসিং এর জন্য, আর ওর একটা ভাইয়ের জন্য হেলমেট নিতে। অ্যাজ ইউজুয়াল আমি অনেক হেলমেট দেখছি অ্যান্ড ওখান থেকে ওরেও দেখাইছি, বাট একটা স্পেসিফিক হেলমেট পছন্দ ছিল আগের থেকেই। তো ও ওইটা নেওয়ার জন্যই আর কি পুরো মার্কেট ঘুরছে। মিরপুর 10-এর খুবই নামকরা একটা দোকানে যাই, আর দোকানটার নাম ছিল ফেয়ার অটো। এখানে ঢুকে অনেক জোস জোস কালেকশন দেখি, মানে আমার এত ভালো লাগতেছিল কালেকশন গুলো দেখে। ম্যাক্সিমামই ছিল LS2, আর একটু প্রিমিয়ামের মধ্যে চাইলে স্করপিওর হেলমেট গুলা। সো আমার সব হেলমেট গুলো মোটামুটি অনেক ভালো লাগছে, খুবই জোস জোস গ্রাফিক্স। কিন্তু সামহাও আমার একটা স্পেসিফিক হেলমেট দিকে চোখ যায়, আর ওই হেলমেটটা সব গ্রাফিক্স এর মধ্যে থেকে ওইটার গ্রাফিক্স বেস্ট লাগতেছিল। মানে পুরো হেলমেটটাই কার্বন কালার করা ছিল, আর কিছু কিছু জায়গায় লাইটের রিফ্লেকশনের সাথে সাথে বিভিন্ন কালারে শিফট হচ্ছিল। মানে এত জোস লাগছিল হেলমেটটা দেখে, আমি দোকানে বসেই পুরো ক্রাশ। ওই যে হয় না, অনেক শপিং মলে গেলে কোনো একটা সুন্দর মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যাই, আর ওই মেয়ের পিছনেই দৌড়াতে থাকি, আর সামহাও চেষ্টা করি যে হ্যাঁ ম্যানেজ করে নিতে। সো এইটাই হয়েছে আমার সাথেই। এখানে পার্থক্য হলো মেয়ে, আর এখানে হেলমেট। আর এর মধ্যে আবার কিছু থাকে না যে পাশের থেকে অনেক ফ্রেন্ড যে মামা মাইয়াটা তো সুন্দর, আয় পড়ায়ালা পড়ায়ালা বেটা, আরে ব্যাপার না কোনো, মানে এরকম কিছু বন্ধু বান্ধব থাকে না যারা পিছন দিয়ে আর কি গুতাতে থাকে। সো এই কাহিনীটাই হয়েছে সেম আমার সাথে। আমার ছোট ভাই ব্রাদাররা আর কি গুতাচ্ছিল, ভাই নিয়ে নেন ভাই জিনিসটা, কিন্তু মালটা জোস। মানে আমি এখন ভাই টাকা নাই, আমি এখন কি করব, নিব না নিব না এই নিয়ে খুবই কনফিউশন ছিলাম। ওরাও পিছন দিয়ে গুতাচ্ছে অনেক বেশি, আর আমারও খুব ভালো লাগছে, এখন আমি কি করব। অ্যান্ড ফাইনালি আমি ডিসাইড করেই নিলাম যে আমি এটা নিবই নিব। তো এখন আমি কিভাবে টাকা ম্যানেজ করব? অলরেডি আমার এক ফ্রেন্ডের কাছে 10,000 টাকা দেওয়া ছিল, তো ওকে আর কি কল দেই যে দোস্ত সামহাও কিছুটা ম্যানেজ করে আমাকে টাকা পাঠা। দেন আরো একটা ফ্রেন্ডকে কল দিলাম, বলে ম্যানেজ করলাম যে দোস্ত আমি কালকে দিয়ে দেবো। যদি আমার ফ্রেন্ডের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো। আর তার আগে বলে নেই, আমি মানুষের থেকে ধার দেনা করা আমি পছন্দই করি না, বাট এই হেলমেটটা এত ভালো লাগছিল যে আমি নিজের লোভ আটকিয়ে রাখতে পারিনি। আবার আমার আব্বুকে ফোন দেই যে আমার কিছু টাকা দরকার। এখন তো বলা যাবে না যে আমি এত টাকা দিয়ে হেলমেট কিনতে যাচ্ছি, তাইলে তো দিবেই না। এই রেঞ্জের হেলমেট কিনা ভাই মানে গুপ্তধন পাওয়ার মতো একটা অবস্থা। এই 1,000, 4,000, 5,000 এমন করতে করতে আর কি আমার ফাইনালি ম্যানেজ হয়ে যায় 14,000 টাকা। এরই মধ্যে দোকানে প্রচুর ভিড় হয়ে যায়, আর দোকানের মধ্যে মূল আকর্ষণটাই ছিল আমার হেলমেটটা। মানে আমার হেলমেটের গ্রাফিক্স এত জোস ছিল, দোকানে এত ভিড় থাকা সত্ত্বেও সবার চোখটা যাচ্ছে হলো আমার হেলমেটটার দিকে। আবার সবাই একটু পরে দেখতেছে, সবাই বলা বলি করতেছে যে এত কম রেঞ্জের মধ্যে কার্বন ফাইবার আর এত সুন্দর গ্রাফিক্স। মানে আমারও খুব দেখে ভালো লাগতেছিল বিষয়গুলা। ইভেন আমি যখন হেলমেটটা কিনে ফেলি, অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছিল ভাই আপনি কিনছেন নাকি, কত পড়ছে, আপনাকে মানাবে, মানে এরকম কিছু রিয়েকশন পাওয়ার পর মানে আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে না, আমি হেলমেটটা কিনা সার্থক। আলহামদুলিল্লাহ, একটু ফ্লেক্স মারতে পারবো বাইরে গিয়ে। যদিও মায়েরা পড়বো না, আমাদের ভাই ব্রাদাররাই পড়বো, কারণ তো এইটার মর্মটা আমরা ভাই ব্রাদারে বুঝবো যে এটার কি জিনিসটা কিনছি, অ্যাজ লাইক এ ক্রাউন। অ্যান্ড আমি আমার ক্রাউন নিয়ে খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তো হেলমেট যখন আমি কিনতেছিলাম তখন আমার ভাইদের অনেক রিকোয়েস্ট করতেছিলাম হ্যাঁ একটু কম রাখতে। আমি অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করেও ফেলছি যে ভাই স্টুডেন্ট মানুষ, একটু বোঝার চেষ্টা করেন, একটু কম রাখেন। সো ভাইরা একটু কষ্ট মষ্ট করে কম রাখছে, মাত্র
300 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি হেলমেটটা কিনে ফেলি। বাট হেলমেটটা নেওয়ার সময় একটু হেলমেটের সাইডের দিকে একটু দাগ দেখতে পাই। সো আমি একটু বলি যে ভাই হেলমেটটা একটু চেঞ্জ করে আনেন, আরেকটা হেলমেট দেখতে চাই। ওইটা দেখে আর কি ফ্রেশ ভাবে নিতে চাচ্ছিলাম হেলমেটটা। আবার স্টোর রুমে গিয়ে আবার নতুন একটা হেলমেট নিয়ে আসে আমার জন্য। তো পরবর্তী হেলমেটটা খুবই ভালো ছিল, আর কোনো এদিক ওদিক দাগ দুগ ছিল না। বা 300 টাকা কম রাখার পাশাপাশি আমাকে একটা একজোরের টি শার্ট গিফট করে, যেটা খুবই জোস লাগছিল। বাট মজার বিষয় এটা, যখন আমি দোকান থেকে বের হচ্ছিলাম তখন সবাই আমাকে দিকে খুবই হাসছিল। এখন হাসার বিষয়টা কেন, আমি জাস্ট 150 টাকার বাটি হেলমেট পরে আমি 14,000 টাকার হেলমেটটা কিনে নিয়ে যাচ্ছি। ইভেন আমি ওটা না পরে হাতে নিয়ে যাচ্ছি, কি আর করার, আমি চাচ্ছি না এখানে আনবক্সিং করতে। তো আমি বাসা নিয়ে আসি, আর বাসা নিয়ে এসে আমি খুবই হ্যাপি। তো পরবর্তীতে অবশ্যই আপনারা এই হেলমেটটা দেখতে পারবেন। বাট একটা দুঃখের বিষয় যে হেলমেটটার সাথে যদি কালো ভাইজার হইতো তাহলে আরো জোস লাগতো। সো ইয়া, আজকে আমার হেলমেট নিয়ে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পিস।